রায় তার দাদার চিকিৎসার জন্য অনির্বাণের বাড়ি থেকে গয়না নিয়ে এসে বৌমনির হাতে তুলে দেয়। রায় আগে থেকে জানতে পেরে যায় দাদা ও বৌমনি গয়নার বিষয় নিয়ে কথা বলছিল। এরপর যখন রায় জানতে পারে তার দাদার সার্জারি হবে, তখন সেটা ভালো করে বুঝতে পারে বৌমনি ও দাদাভাই কেন গয়নার বিষয় নিয়ে কথা বলছিল। এরপর দেখা যায় রায় অনির্বাণের বাড়িতে যায়। অনির্বাণ রায়কে দেখে অবাক হয়ে যায়। তখন রায় অনির্বাণকে বলে ওঠে, আমি একটা দরকারে তোমার বাড়িতে এসেছি। আমার কিছু গয়না তোমার বাড়িতে থেকে গেছে, সেগুলো আমি নিতে এসেছি। কথাগুলো শুনে অনির্বাণ চুপ হয়ে যায়। এরপর দেখা যায় রায় রুমে গিয়ে গয়নার বাক্সগুলো ব্যাগে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর অনির্বাণ তখন খুব কষ্ট পেয়ে একদৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় রায় বাড়িতে এসে ঘরের মধ্যে তার দাদা ভাইয়ের বলা কথাগুলো মনে করে খুব কষ্ট পেতে থাকে। তারপর দেখা যায় রায় তার বৌমনিকে তার রুমে ডাকে। আর রায়ের বৌমনি রুমে এলে রায় বলে ওঠে, তোমাকে আমার কয়েকটা জিনিস দেওয়ার আছে। 1 মিনিট। এই কথা বলে রায় তার ড্রয়ার থেকে কয়েকটা গয়নার বাক্স বের করে। আর সেটা দেখে বৌমনি ও স্রোত রায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর রায় সেই গয়নার বাক্সগুলো বৌমনির দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, বৌমনি এই নাও। এখানে আমার কিছু গয়না আছে, যার মধ্যে বেশিরভাগই তুমি দিয়েছিলে। এই গয়নাগুলো দাদাভাইয়ের চিকিৎসার কাজে লাগাও। কথাটা শুনে সাথে সাথে বৌমনি বলে ওঠে, না না, এটা তোমার গয়না, আমি কিছুতেই নিতে পারি না। তখন রায় বলে ওঠে, না বৌমনি, তোমাকে এটা নিতেই হবে, কারণ দাদা ভাইয়ের চিকিৎসার জন্য আমি কিছুই করতে পারছি না। প্লিজ বৌমনি, না করো না। এই কথা বলে রায় তার বৌমনির দিকে তাকিয়ে থাকে। এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট।